গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী ৪ প্রকল্পকে ঘিরে বড় সড় দুর্নীতির অভিযোগ সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। কোটি টাকার সরকারি রাস্তা নির্মাণ প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ক্ষুব্ধ গ্রামবাসীরা একজোট হয়ে রাস্তার কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। স্থানীয় সূত্রের খবর, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জন পল্লী উন্নয়ন সংস্থা ক্লাব থেকে রাজু শাহর বাড়ি পর্যন্ত প্রায় 2290 মিটার দীর্ঘ ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয় পথশ্রী ৪ প্রকল্পের অধীনে। এই কাজের জন্য সরকারিভাবে বরাদ্দ হয়েছে প্রায় 1,34,38,899 টাকা। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই রাস্তার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু কাজ শুরু হতেই একের পর এক অনিয়মের অভিযোগ সামনে আসতে থাকে। তাদের আরও অভিযোগ, রাস্তার ঢালাই করার মাত্র 5 থেকে 7 ঘন্টার মধ্যেই বিভিন্ন জায়গায় বড় সড়ো ফাটল দেখা দিতে শুরু করেছে। এত অল্প সময়ের মধ্যে নতুন রাস্তায় কি করে ফাটল ধরায়, সেইভাবেই তা নিয়ে স্বাভাবিকভাবেই সন্দেহের দানা গ্রামবাসীদের মনে জাগে। তারা অভিযোগ করেন, শুরু থেকে কাজের গুণমান নিয়ে ব্যাপক গাফিলতি করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। গ্রামবাসীরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং আদৌ এই অভিযোগের সুষ্ঠু তদন্ত হয় কিনা। কাজ হচ্ছিল, যখন দেখা যায় কাজ কিছুটা হয়ে আসছে ভালো, তারপরে কিছুটা কাজ একদিকে ফেটে এসছে, তাই আমরা সব লোক মিলে কাজটা বন্ধ করে দিয়েছি। কারণ হচ্ছে যে আমরা চাইব রাস্তাটা ভালো হোক, সবাই মিলে একটু মিটমাট করে যেন কাজটা যাতে চালু হয়, এটাই আমরা চাই, আর কিছু না। এরকম ঢালাইটা একটু এমন দিয়েছে, ওদিক দিয়ে ভালো হচ্ছে, আমার এত কমা দিয়েছে মানে আঙ্গুলিতে, মানে মন্দিরের কাছ থেকে, শীতলা মন্দিরের কাছ থেকে ফেটে চলে এসেছে, ফেটে গেছে অনেকটা ফেটে গেছে। তার জন্য আমরা না বন্ধ আছে, এই কদিন 5-6 দিন কাজ বন্ধ আছে, সমস্যা হচ্ছে, এই সমস্যাটা মিটলে আমাদের কাজ চলে। এখন তৃণমূল কংগ্রেস বুঝে গেছে আর তারা কাটমানি খাওয়ার সময় পাবে না, কারণ এই দলটা 4 তারিখের পর আর থাকবে না। যে কারণে যতটা পাবে এরা লুটে নেওয়ার চেষ্টা করছে। ওই বিষ্ণুপুরের রাস্তাটা 1 কোটি টাকার উপর কাজ, আর যেভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে এরা কাজ করছে, এরা তো 50 লক্ষ টাকায় কমপ্লিট করে দিতে চাইছে। কারণ ওই ঢালাই রাস্তার থিকনেস হওয়া উচিত ছিল 6 ইঞ্চি, সেখানে 4 ইঞ্চি করে চলে যাচ্ছে, যে কারণে তো ঢালাই হওয়ার 4-5 ঘন্টা বাদে রাস্তা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মানে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। যখন কাজটা প্রথম শুরু হয় বীরেনবাবুর বাড়ির কাছে, মানে বাংলো বাজারের সামনে, আমি সেদিন প্রতিবাদ করেছিলাম। এই এলাকার যে বুথ সভাপতি আর মেম্বার, বুথ সভাপতি আনন্দবাবু বড় নিকৃষ্ট মানের চোরে, আর এই যে পঞ্চায়েত সমিতি যে একদম যে কখনো সভাপতি আর কখনো সভাপতি বড় ডাকাত, ওনার নেতৃত্বে না এই সব লুট করছে। 1,40,00,000 টাকার বাজেট, দেওয়ার ঢালাই দেওয়ার কথা হচ্ছে 8 ইঞ্চি, করছে 4 ইঞ্চি, সাইডে পাইলেন দেওয়ার কথা, দেওয়াল গাঁথার কথা, সব টাকাগুলো লুট করে নিচ্ছে। এদেরকে তাড়াতে হবে। এটা মায়ের মন্দির দেখেছেন না, গ্রাম্য মাতার মন্দির, প্রত্যেক বছর বছরের শেষে মায়ের পুজোতে 4 থেকে 5,000 লোককে মানে ওরা ভোগ খাওয়ায়। এই যে নিম্নমানের রাস্তা, যেদিন হলো সেদিন থেকে রাস্তাটা ফেটে গেছে, তাহলে থাকবে তো এই রাস্তাটা? এদেরকে তাড়াতে হবে। এটা চোর, একদমই নিকৃষ্ট মানের চোর। পুরোটাই আমি কাজ করে নেব, শিডিউল মেপে কাজটা নেব। আমি বিরোধী দলনেতা, এটা মাথায় রাখবেন, না হলে 1 বিন্দু মাত্র কাজ করতে দেবো না এখানে। আমি দায়িত্ব নিয়ে বলছি আমি। আর ওই চোরদের তাড়াবো, ওই 4 তারিখে ওরা থাকবে না, আর সব বঙ্গোপসাগরে আমি ফেলে দেবো একদম। টেকনিক্যাল কোনো ফল্টের জন্য, হয়তো মাটি বসে যাওয়ার কারণেও একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ফাটল ধরেছে। এলাকাবাসী এর জন্য কাজও বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন। সেই মোতাবেক আমরা, যিনি ইঞ্জিনিয়ার আছেন, PNRD কাজটা করছে দপ্তর, ওই দপ্তরে আমরা ইঞ্জিনিয়ারকে জানিয়েছি। ইঞ্জিনিয়ার সাহেব এই মুহূর্তে জানেন যে নির্বাচন নিয়ে সবাই দপ্তর ব্যস্ত, উনি সময় করে এসে এর প্রপার সলিউশন করে প্রপার যাতে কাজ হয় তার ব্যবস্থা নেবেন, এই অ্যাসিওরও করেছেন।